গন্ধটা এখনো আছে। আমার মা নেই, আমার তামান্না নেই। বউ সাজতে খুব ভালোবাসতো, আমার ছেলের বউ সাজাই হলো না। মেয়ের খুনের বিচার চেয়ে এবার কালীগঞ্জে সিপিআইএম-এর হয়ে ভোটে দাঁড়িয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। প্রতিপক্ষ তৃণমূলের আলিফা আহমেদ। অভিযোগ, গতবার জয়ের পরেই আলিফার কর্মী সমর্থকদের ছোড়া বোমায় প্রাণ হারায় তামান্না। গত বছর কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন এগিয়ে যান, কর্মী সমর্থকরা বিজয় মিছিল শুরু করেন। ছোট্ট তামান্না বাড়ির বাইরে বসে বাগান পরিচর্যা করছিল। আওয়াজ শুনে ছুটে বেরিয়ে আসে সে। এইখানে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় তার গায়ে বোম এসে লাগে। ছিটকে পড়ে যায় সে। ভাবিনি যে ওরা মেরে দেবে। আর ওখান থেকে একজন বলছে, ওর বড় আব্বা তার বলছে যে দে মেরে দে, আর একজন বলছে দে ঝেড়ে দে, আর একজন মেরে দিল। এমন করে মেরে দিল আমার সোনামণির এখানে এসে লাগলো। এটা একদম শেষ হয়ে গেল। আমি ওইদিকে পড়ে গেছি, আমার সোনা করে পড়ে গেছে, ওখানে আম গাছের ওখানে পড়ে গেছে। তখনও ভাবিনি যে আমি ভাবছি আমি পড়ে গেছি, আমার মা মনেও পড়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার রোজ কিয়ামত হয়ে গেল। তখনই বাবুর এখান থেকে মুখের এই দাঁত খুলে চলে এসেছে, এগুলো কিছু নেই। আমি দেখছি, চোখে দেখছি, তবু বলছি রক্তে ভেসে যাচ্ছে। মারে ওঠ রে, ওঠ মা। এবার মেয়েকে ছাড়া ঈদ কাটালেন সাবিনা। তামান্নার জন্মের পর এই প্রথমবার। গত বছরের ঈদের জামায় তিনি এখনো মেয়ের গায়ের গন্ধ খোঁজেন। নেই তো তামান্নার, কোথায় চলে গেল মেয়েটা আমার। এই জামাটা পরতো তো এত সুন্দর লাগতো পরে, ঘুরে ঘুরে পাখি দিয়ে দিয়ে নাচতো, কিন্তু মেয়েটাই নেই। এখনো তামান্নার এটা আছে, মনে হচ্ছে তামান্না আমার এখানে জামাটার গন্ধটা এখনো আছে। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে সিপিআইএম কোনো আসনে জিততে পারেনি। তাদের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে জিততে পারবেন সাবিনা? কিভাবেই বা বিচার পাবেন? আমার মনে হচ্ছে সব থেকে এই দলটা ভালো। এই দল পরিচয় শ্রমিকদের, গরিবদের কথা বোঝে, আর অন্য কেউ অন্য দল বোঝে না। যেমন আলিফা তো সরকার, উনি কি আমার কথা শুনছে? আমি এত কান্না করছি, আমি যে বারবার মমতা দিকে বলছি যে আমাকে বিচার দিন, বিচার দিন, শুনছে না, কেউ শুনবে না। তাই আমার মনে হয়, আর এই দলটাকে বললে এরা শোনে। সাবিনার অভিযোগ, অঞ্চলের তৃণমূল নেতারা, এমনকি আলিফাও এই ঘটনার পরে তার সঙ্গে দেখা করতে আসেননি। যার ভোটে জয়ী হওয়ার জন্য আমার শোনা গেছে, সে পর্যন্ত আসেনি। সে একবারের জন্য আসেনি, ওদের দলেরও কেউ আসেনি। ঘটনাটিতে রাজনীতি ঢুকে পড়ায় সাবিনার সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন আলিফা। তামান্নার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার আমার ঐকান্তিক ইচ্ছে ছিল, কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর ব্যাপারটা আর আমার মনে যে কষ্টটা ছিল, কোথাও না কোথাও সেই ঘটনাটা একটা রাজনৈতিক মোড়কে ঢেকে গেছিলো। কয়েকদিনের মধ্যে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল সেখানে ঢুকে পড়ে। তো তামান্নার প্রতি সহানুভূতি রয়েছে, এবং তামান্নার মাকে একজন বাচ্চাহারা মা হিসেবে আমি আজও ওনার পাশে রয়েছি। তবে শুধু যে তামান্নার প্রতি সহানুভূতি ভোটে জেতার জন্য যথেষ্ট নয় তা জানেন সাবিনা। তাই প্রচারে নারী সুরক্ষা, বেকারদের কাজ, শিক্ষা পরিকাঠামোর উন্নতির মতো দাবি তুলে ধরেছেন তিনি। বলছেন নারী সুরক্ষা, নারীদের নিরাপত্তা, বেকারত্ব, বেহাল শিক্ষার কথা। কিন্তু তারপরেই চলে যাচ্ছেন তামান্নার কথায়। নারীদের সুরক্ষা নেই, নারীদের নিরাপদ নেই, তো আমি তো নিরাপদ দেবই, নারীদের নিরাপদ দেব। যে ঘরে ঘরে বেকার, ঘরে ঘরে এত বেকার, কি দিচ্ছে? বেকার ভাতা দিচ্ছে। তো এতে কি আর চলবে সংসার? তাদের হাত খরচেই তো যাবে না। তো এগুলো আমি দেখব। শিক্ষা সমাজ নেই একদম, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলের কোনো পড়াশোনা হচ্ছে না। এটা আমার তামান্নার ইচ্ছা। বাড়ির দেওয়ালে এখনো প্যাস্টেল রং, মেহেন্দি দিয়ে তামান্নার আঁকা ছবি জ্বলজ্বল করছে। তামান্নার ফেলে যাওয়া বাগান এখন তার বাবা পরিচর্যা করেন। প্রচার মিছিলে সাবিনার পাশে থাকেন তিনি। মৃত মেয়ের বিচার চেয়ে
রাজনীতিকেই হাতিয়ার করেছেন এই সন্তানহারা দম্পতি।